বাদ্য বাজে কর্মী সাজে আবার এলো ভোট, ডানে বামে সামনে পিছে দেখছি কত জোট। অনেকে তো সারা বছর রক্ত ঘাম ঝরিয়েও টিকিট পেলেন না, আবার অনেকে গর্জন সভা বসার একটুখানি আগে দলে যোগ দিয়েই টিকিটটি কোচরে বেঁধেছেন। গতবারের টলি নায়িকাদের অনেকেই এবার রণে ভঙ্গ দিয়েছেন, আর এবার যাত্রাপালা নতুন নায়িকাদের। দিদির দলে তো একজনই দিদি, কিন্তু এবার দিদির সঙ্গে যোগ দিলেন আরও এক দিদি। তিনি যে দিদি নাম্বার 1 তা টিকিট পাওয়ার পরেই বুঝিয়ে দিলেন, একেবারে সোজাসুজি বলেই বসলেন যে হুগলির লোকেরা ভাগ্যবান বলেই তাকে পেয়েছেন। এতদিন জানতাম নেতারা অন্তত যখন ভোটের সময় মানুষের কাছে পৌঁছন তখন নতজান হয়ে ভোটটা চান, কিন্তু আপনার দম্ভকে কুর্নিশ। তাই তো আপনার মনে হলো যে হুগলির লোকেদের মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে। আপনাদের মতো স্টারদের প্রচুর শখ থাকে, তার মধ্যে একটা রাজনৈতিক শখ। যাই হোক, আপনাদের শখ মেটাতে দলের কর্মীরা তো কোনো কসুর করবেন নাই, সাধারণ মানুষরাও আপনাদের স্টারডম দেখে আপনাদের ভোট দেবেন। তারপর 5 বছর পর আপনারা বলবেন না, রাজনীতিটা না আমার ঠিক আসে না। তাই আপনার জন্য অল দ্য বেস্ট রচনা বন্দ্যোপাধ্যায়।